হ্যালো গাইজ, গুড ইভিনিং। সো আজকে নিয়ে চলে এসেছি এগ কারি। সো দেখো, শিলনোড়ায় বেটে নেওয়া হচ্ছে লঙ্কা এবং রসুন। তো এটা বেটে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। লঙ্কা, রসুন আর একটু অল্প আদা দেওয়া হয়েছে এবং এটা বেটে নেওয়া হচ্ছে শিলনোড়ায়। আজকাল তো শিলনোড়া দেখা যায় না, কিন্তু দেখো কি সুন্দরভাবে বাটছে। তো আমরা মিক্সিতেই করি বেশিরভাগ, কিন্তু ইচ্ছা হলো যে শিলনোড়ায় করার, সেই কারণে শিলনোড়ায় বাটা হচ্ছে। তো বাটাটা একদম কমপ্লিট। দেখো, পেঁয়াজও একটু বেটে নিয়েছে, আদা রসুন লঙ্কা পেস্টটা আছে, পেঁয়াজ বাটা এবং একটু কুচি পেঁয়াজ করা হয়েছে। তো ডিমগুলো দেখো, মানে হলুদ আর নুন দেওয়া আছে। এবার ডিমটা ফ্রাই করে নেবে কড়াইয়ের মধ্যে। সো কড়াইয়ের মধ্যে ডিমটা ফ্রাই করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এবং আমি রান্না করছি না এটা, মানে মাও রান্না করছে না, এটা আমার ননদ রান্না করছে। তো আমি বললাম, মানে আজকে ওর ইচ্ছা হলো যে এগ কারি বানাবে, তো আমি বললাম হ্যাঁ, তো বানিয়ে ফেলো চট করে। সো দেখো, ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, কার কার এগ কারি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে তোমরা, এবং কেমন হয়েছে রান্না সেটা তো অবশ্যই কমেন্টসে বলবে। এবং ফ্রেন্ডস, সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা অবশ্যই করবে, আশা করি। তো দেখো, আলুগুলো না ভেজে নিচ্ছে, আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছে, তেলের মধ্যে ছেড়েছে আলুগুলো। তো আলুগুলো ফ্রাই হয়ে গেছে এবং ডিমটাও রাখা আছে, দেখতে পাচ্ছ। ডিম অ্যান্ড আলু ফ্রাই হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল ছাড়ছে, দেখো কড়াইয়ের মধ্যে তেলটা দেওয়া হয়েছে। বেশি সামান্য তেলেই রান্নাটা হয়ে যাবে। এবং জিরা দিচ্ছে, জিরা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার জিরাটা একটু ভেজে নিচ্ছে তেলের মধ্যে। তো কেমনভাবে তোমরা ডিম কষা করো অথবা ডিম এগ কারি করো অবশ্যই জানাবে ফ্রেন্ডস। এবং একটু হিং দিয়ে দিচ্ছে, হিংটা দিলে একটু টেস্ট হয় রান্নাটা। তো কারা কারা হিং খায়, খেতে ভালোবাসে অবশ্যই জানাবে। তো হিংটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছে, দেখো যে জিরাটা দেওয়া হচ্ছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজগুলো ছাড়া হবে প্রথমে। সরি। তো প্রথমে যে পেঁয়াজটা কাটা ছিল, সেই পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছে, কুচি করা পেঁয়াজগুলো ছাড়া হয়েছে আর কি। এবার যে পেঁয়াজটা ফ্রাই হয়ে এসেছে, তারপরে সেই বাটা পেঁয়াজটা ছাড়া হয়েছে। তো এইগুলোতে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে, একটু কষিয়ে নিচ্ছে। এবার যে পেস্টটা ছিল, সেই পেস্টটা দেওয়া হচ্ছে, আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তো এবার এটা নাড়াচাড়া একটু করে নিল। দেখো, তেলটা তোমরা দেখতে পাচ্ছ, বেশি বা সামান্য পরিমাণে তেলটা রান্না হচ্ছে। এবার ভাজা আলুগুলো ছেড়ে দিচ্ছে, সেই পেঁয়াজ ভাজার মধ্যে আলুগুলো ছেড়ে দেওয়া হয়েছে। সো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটাও জানাবে কমেন্টসে। এবার নুনটা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তো পিঙ্ক সল্টটা দিয়ে দিল। এবার যে এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারো, কেউ নাও দিতে পারো, এটা কালারটা হয়। তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পর হলুদ ছাড়া হয়েছে, হলুদটা দেওয়া হয়েছে। এবার এটাকে একটু কষিয়ে নিচ্ছে, ভালো করে নাড়াচাড়া করে নেবে। এবার এটা কষিয়ে নিচ্ছে ভালো করে। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে রান্নাটা, একদম দারুণ। এবার এটা দই দিচ্ছে, দই দিয়ে রান্নাটা হচ্ছে, তো দই দেওয়া হচ্ছে। অল্প দই দেবে, বেশি একদম বেশি না, অল্প দই। তো দইটা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার দইটা দিয়ে কষিয়ে নিল। এবার সেই ভাজা ডিমগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এবার দেখো কষা কষা করছে, কষা কষা করছে। তো এবারে গরম জলটা দিয়ে দিল, দেখতে পাচ্ছ। দেখতে কত সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আহা, কি খাবো, দারুণ। তো কষা ডিম কার কার ভালো লাগে অবশ্যই জানাবে ফ্রেন্ডস। এবং আমার তো খুব ভালো লাগে, আমার ভাতের সাথেও ভালো লাগে এবং পরোটার সাথেও ভালো লাগে খেতে। এবার এটা একটু ঢেকে দিলেও, দেখতে পাচ্ছ। এবার দেখো ফুটে উঠেছে, রান্নাটা হয়ে গেছে। এবং যে সরি, ওই ধনেপাতা কুচিটা দিচ্ছে, ধনেপাতা অল্প অল্প করে ধনেপাতা তোমরা দিতে পারো। দেখো কালারটা কি দারুণ এসেছে রান্নাটা, অসাধারণ কালার এসেছে, অসাধারণ। তো এবার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট একদম। এবার একটা
বোলের মধ্যে এটা ঢেলে নেব, মানে ঢেলে দেওয়া হবে বোলের মধ্যে। সো দেখো বোলটা নিয়ে নিয়েছে, এবার এটাকে রান্নাটাকে ডালা হচ্ছে। তো কত মানে দেখতে খুব সুন্দর হচ্ছে, খেতেও ভালো হবে। দেখেই মনে হচ্ছে কখন খাবো ডিম কষাটা, এবং আমার ডিম কষা খুবই ভালো লাগে। তো দেখো ফ্রেন্ডস, এটা হয়ে গেছে একদম রেডি। এবার এটা খাবো, খেয়ে দেখবো কেমন বানিয়েছে ননদ। তো দেখো কি সুন্দর বানিয়েছে এগ কারিটা। এইভাবে তোমরাও রান্না করতে পারো ফ্রেন্ডস। সো বাই ফ্রেন্ডস, হ্যাভ এ গুড ডে।